নমস্কার বন্ধু, ঝুমার এসেলে আসার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আবার চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি নিয়ে এসেছি আলু দিয়ে রুই মাছের ঝোল। প্রথমেই আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, দুটো বড় সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো আর খানিকটা আদা। এই সমস্ত কিছুকে নিয়ে আমি এর সঙ্গে 1 চামচ মতন সাদা জিরে দিয়ে মিক্সারে পেস্ট করে নেব। আর সাথে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। রেসিপিতে দেওয়ার জন্য আমি নিয়েছি 3টে মাছের পিস। সেটাকে নুন হলুদ মাখিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। তো কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হলে, ধোয়া উঠলে তাতে আমি মাছগুলো ভেজে নেব। একটা বড় সাইজের আলুকে আমি কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। এরপর দেখি মাছটার কি হলো। তো এক পিঠে আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে আমি উল্টে আবার ভালোভাবে ওই পিঠটাও ভেজে নেব এবং একই তেলে আমি আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিয়ে চলে আসবো। তো আমার আলু ভাজা হয়ে গেছে। তো কড়াইয়ে তেল রয়েছে, তাতে 1 চামচ কালো জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে যে পেঁয়াজটা আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে আমাকে ভাজতে হবে। পেঁয়াজটা যতক্ষণ না একটু ব্রাউন কালার আসে ততক্ষণ এটাকে আমাকে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো এবং সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে। এই সমস্ত উপকরণকে নিয়ে ভালোভাবে আমাকে কষাতে হবে যতক্ষণ না একটা সুন্দর কালার এর মধ্যে আসে আর পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন আমার মশলাটা প্রায় কষে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আমাকে মশলাটা কষাতে হবে। তো আলু তো আমি আগেই ভেজে নিয়েছিলাম, খানিকটা আমার সেখানে সেদ্ধ হয়ে গেছে। আর কষাতে কষাতেও প্রায় বেশিরভাগটাই আমার আলুটা সেদ্ধ হয়ে যাবে। মশলাটা যখন একবারে শুকিয়ে আসবে তখন তাতে দিয়ে দেব গরম জল। কোনো রান্নাতে যদি আপনারা ঠান্ডা জলের বদলে গরম জলটা ব্যবহার করেন তাহলে রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো আমার ঝোলটা ভালোভাবে ফুটবে। আলু তো সেদ্ধ হয়েই গেছিলো অনেকটা, তো বেশিক্ষণ আমার লাগবে না। তো যখন দেখব আলুগুলো আমার পুরোটাই সেদ্ধ হয়ে এসেছে তো সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এই মাছগুলোকে দিয়ে আমাকে আরও মিনিট 5 মতন ফোটাতে হবে অল্প আঁচে। তো আজকের মতন আমার আলু দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটি সম্পূর্ণ হলো। তো আপনাদের সকলের আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার পরের ভিডিওটি দেখার আগ্রহ থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন। আবারও ঝুমার এসেলে আসার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবশেষে বলবো নমস্কার বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন।